আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। প্রখর রোদকে উপেক্ষা করে ব্রজবল্লভপুরে বাইক র্যালি করে প্রচার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের। তৃণমূল প্রার্থীর গড়ে গেরুয়া ঝড় তুলতে এবারে প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। অমিত শাহ সভার ঠিক পরেই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পাত্রা এলাকা থেকে প্রায় 50টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। খুশির হাওয়া সবুজ শিবিরেও। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে আবারও জেলায় সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রখর রোদকে উপেক্ষা করে ব্রজবল্লভপুরে বাইক র্যালি করে প্রচার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক ও বিরোধী দলের সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচনী প্রচার পর্বে একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এই দুই হেভিওয়েট নেতা। শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশারী ব্লকের ব্রজবল্লভপুর এলাকায় রোদের প্রখর তাপকে উপেক্ষা করে বাইক র্যালি করে নির্বাচনী প্রচার করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন বংশারী ব্লকের ব্রজবল্লভপুর এলাকার বিভিন্ন প্রান্তে এই বাইক র্যালি করেন প্রার্থী বিপ্লব মিত্র। এদিনের এই র্যালিতে তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। তৃণমূল প্রার্থীর গড়ে গেরুয়া ঝড় তুলতে এবারে প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। গঙ্গারামপুরে গেরুয়া ঝড় তুলতে স্থানীয় বিধায়ককে নিয়ে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের গড়ে এদিন বেশ কিছু ওয়ার্ডে ঘুরে প্রচার করেন সুকান্ত মজুমদার। গঙ্গারামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে নারায়ণপুর এলাকায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়। হ্যাঁ হ্যাঁ সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি তুলে ধরেন তিনি। আগামীতে ভোটে জিতলে একাধিক উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতিও দেন বিজেপি রাজ্য সভাপতি। অমিত শাহ সভার ঠিক পরেই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পাত্রা এলাকা থেকে প্রায় 50টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। খুশির হাওয়া সবুজ শিবিরেও। বংশারী ব্লকের পাত্রা এলাকার বিরিলিপাড়া জনসংযোগ সভায় লোকসভা নির্বাচনের আগে সিপিএম এবং বিজেপি ছেড়ে প্রায় 50টি পরিবার তৃণমূলে যোগদান করে। শুক্রবার দুপুরে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে 50টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করায় খুশির হাওয়া তৃণমূল শিবিরে। উল্লেখ্য, গত বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার পাত্রা এলাকায়
বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের প্রচারে সভা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভার পর থেকে নির্বাচনের জয়ের ব্যাপারে বিজেপির প্রবল আশাবাদী এমনটাই জানানো হয় নেতৃত্বের পক্ষ থেকে। শুক্রবার লোকসভা নির্বাচনের পাক মুহূর্তে দাঁড়িয়ে একসাথে 50টি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তৃণমূলের পালে হাওয়া দেবে এমনটাই বলে দাবি করছে জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এদিন নবগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। সিপিএম দল থেকে, বিজেপি দল থেকে, আমাদের মূলত দুটো দল থেকেই 50টা পরিবার, তার মধ্যে মুসলিম পরিবার, হিন্দু পরিবার, আদিবাসী পরিবার সবাই আছে, মাহাতো পরিবার তারা আছেন। এই 50টা পরিবার অর্থাৎ প্রায় যদি প্রত্যেকটা বাড়িতে আমরা 5 জন করে লোক ধরি তাহলে 250 লোক তারা আজকে আমাদের দলে যোগ দিল। অমিত শাহজি কয়েকদিন আগে এখানটায়, মাত্র কয়েকটা দিন আগে তিনি এখানটায় জনসভা করে গেছেন। তারপরে এই 50টা পরিবার, আদিবাসী, তপশিলি এবং মুসলিম পরিবার, যারা আমাদের দলে বিজেপির থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে তারা জয়েন করলো, এইটা কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার আমাদের কাছে। সুতরাং অমিত শাহের মিটিং সামান্যতম প্রভাব বিস্তার করতে পারেনি, বরং মানুষ বুঝে গেছে যে এরা মানুষকে প্রবঞ্চনাই করে, ঠকায়। সুতরাং এদের সঙ্গে যাওয়া যাবে না। ওই একটাই দল আছে, তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকতে হবে, মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে হবে এবং তার হাত শক্ত করতে হবে। তার জন্যই আজকে যোগ দিলেন সবাই। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে আবারও জেলায় সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 18 এপ্রিল হরিরামপুর হাসপাতালে পার্শ্ববর্তী মাঠে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে এগোতে চাইছে রাজ্যের শাসক দল। এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী সভা তপনে করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হরিরামপুরে মুখ্যমন্ত্রী সভাস্থল পরিদর্শন করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র সহ প্রশাসনিক আধিকারিকেরা। এদিন বিপ্লববাবু প্রশাসনের আধিকারিকদের সাথে মুখ্যমন্ত্রী সভা নিয়ে বিস্তারিত আলোচনা সেরে ফেলেন। তবে আগামী লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী এই হরিরামপুরে নির্বাচনী সভায় যথেষ্ট তাৎপর্য বলে মনে করছেন রাজনৈতিক মহল। আমাদের তো মূলত আগে মাঠটা কোন মাঠে ওনার সভাটা করা যাবে সেটা আমরা দেখে নিচ্ছি। মাঠটা দেখলাম, ভালোই আছে মাঠটা, 3 দিক 4 দিক দিয়ে রাস্তা আছে আশেপাশে। তো সুতরাং এই তো খুব যানজট যাতে না হয় সেটাও আমরা নজরে রাখতে হয় এইসব ব্যাপারে। আমরা দেখলাম মোটামুটি খারাপ না, এই মাঠটা আমাদের বলে সুবিধা হবে, পাবলিকেরও সুবিধা হবে, আর হরিরামপুরবাসী 4-5 থেকে আসতে পারবে এখানে। আর পাশেও আমাদের ইটাহার আমাদের এই লোকসভার মধ্যে পড়ে, সুতরাং ওরাও আসতে পারবে, কারণ ওদের ওখানটায় কোনো মিটিং হচ্ছে না। ওরাও ইন্টারেস্টেড আছে মমতা ব্যানার্জি সম্পর্কে, ওরাও হয়তো সবাই চাইবে আসবার জন্য। ভালো হবে, অনেকদিন পর মমতা ব্যানার্জি আসবে। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। প্রখর রোদকে উপেক্ষা করে ব্রজবল্লভপুরে বাইক র্যালি করে প্রচার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের। তৃণমূল প্রার্থীর গড়ে গেরুয়া ঝড় তুলতে এবারে প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। অমিত শাহ সভার ঠিক পরেই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পাত্রা এলাকা থেকে প্রায় 50টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। খুশির হাওয়া সবুজ শিবিরেও। 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে আবারও জেলায় সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।